আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, সংসদের উভয় কক্ষের অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। বাদল অধিবেশনে বিরোধীদের লাগাতার হট্টগোল এবং কাজকর্মে বাধা দানের অভিযোগ তুলে তীব্র সমালোচনা বিজেপির। ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্রে পরিণত করতে 12টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে শতাধিক শিল্পীর হাতে 2024-25 সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করে। দিল্লির লালকেল্লায় ভয়াবহ গাড়ি বোমা হামলার পেছনে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট নামে একটি জঙ্গি গোষ্ঠীর হাত ছিল বলে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের নজরদারি দল জানিয়েছে। নাইজেরিয়ার লাগোসে কম্পোজিট কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে মোট 35টি পদক জিতে সার্বিক চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। আসছি বিস্তারিত খবরে। সংসদের উভয় কক্ষের অধিবেশনই অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। গত মাসের 20 তারিখ থেকে শুরু হয় এই বাদল অধিবেশনে 25 দিনে মোট 19টি বৈঠক অনুষ্ঠিত হয়। বাদল অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে আলোচনা হয়েছে। এই সময় সরকারি পরীক্ষায় দুর্নীতি রোধে সংশোধনী বিল, জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল, কর ব্যবস্থা সংক্রান্ত সংশোধনী বিলের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। এছাড়া বৈদেশিক অনুদানের ব্যবহারকে আরো স্বচ্ছ দায়বদ্ধ করার লক্ষ্যে এফসিআর এর নিয়ন্ত্রণ সংশোধন বিলটি বিস্তারিত পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠিয়েছে সংসদ। রাজ্যসভা চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বক্তব্য রাখার পথ খোলা থাকা সত্ত্বেও জনপ্রতিনিধিরা জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠার সুযোগে সদ্ব্যবহার করতে পারেননি। The House functioned for only 37 hours and 49 minutes regarding a productivity of 39.17%. এরা লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে উত্তরাখণ্ডের হলদওয়ানির রামলীলা ময়দানে তার এক জনসভার পর সেখানে পূজার আয়োজন করা নিয়ে প্রতিবাদ জানান। मैं इसको पॉलिटिकल मुद्दा कभी बनाना नहीं चाहता और मैं कभी इस सदन में सालों से यहाँ हूँ और मिचड़ा, लेकिन मैं एक शेड्यूल कास्ट हूँ, मैं एक दलित हूँ, मेरे को मदद करो, मेरी रक्षा करो बोल के कभी किसी के सामने गिड़गिड़ाया नहीं। मैं लड़ने की शक्ति है, मैं लड़ता हूँ। লোকসভা নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা পরিষদকে আশ্বস্ত করে বলেন, মল্লিকার্জুন খাড়গের তোলা বিষয়টি তদন্ত করে দেখা হবে। এদিন খনি ও খনিজ পদার্থ উত্তোলন বিধি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি সংশোধনী বিল আজ সংসদে পাশ হয়েছে। আজ রাজ্যসভায় বিলটি গৃহীত হয়। আগে সেটি লোকসভা ছাড়পত্র পেয়েছিল। সরকার প্রস্তুত থাকলেও বিরোধীরা আলোচনা এড়িয়ে যাচ্ছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন। আজ তিনি বলেন, বিরোধী সাংসদদের আচরণ সংসদীয় গণতন্ত্রের পক্ষে ইতিবাচক নয়। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে শ্রী রিজিজু বলেন, সংসদ বিতর্ক, আলোচনা এবং আইনি কাজকর্মের জায়গা, কিন্তু বাদল অধিবেশনে লাগাতার বিরোধীদের বাধা দান এবং হই হট্টগোলে সবার কাজ বিঘ্নিত হয়েছে। अपोजिशन डिस्कशन से भाग रहे थे। पार्लियामेंट्री डेमोक्रेसी में अपोजिशन डिस्कशन के लिए डिमांड करते हैं और सरकार उसका जवाब देते हैं। ये तरीका होता है, क्योंकि लोगों ने हमको चुना देश सेवा के लिए। तो पहली बार ये दृश्य देखने को मिला कि सरकार खुद कह रहे हैं कि हम डिस्कशन चाहते हैं और अपोजिशन बहाना बना करके डिस्कशन से भाग रहे हैं। तो ये लोकतंत्र के लिए, विशेष करके संसदीय लोकतंत्र के लिए ठीक नहीं है। ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে 12টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। আজ নতুন দিল্লিতে এই সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেন নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ী। এই প্রতিবেদনে অটোমোবাইল, ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা ও ড্রোন, ওষুধ, সৌরশক্তি এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো 12টি লাভজনক ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই ক্ষেত্রগুলি দেশে কর্মসংস্থান সৃষ্টি ও পণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে শতাধিক শিল্পীর হাতে 2024-25 সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দিয়েছেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক ও উপজাতীয় শিল্প, পুতুল নাচ এবং ঐতিহ্যবাহী নাট্যকলায় বিশেষ অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আধুনিক ভারতের প্রতিভা ও নিষ্ঠা প্রতিফলিত হয়েছে। তিনি জানান, আমাদের দেশে সঙ্গীতের বহু ধারা, নৃত্যের নানা শৈলী এবং লোকনাট্যের অজস্র রূপ রয়েছে। भारत एक संस्कृति संपन्न देश है, इसके तुलना पूरा विश्व से हम नहीं कर सकते। ये जोड़ों से जुड़ी हुई है। भारत जैसे भाषाएं, जैसे पहनावा, खान पान जैसे अलग अलग है, ऐसे संस्कृति, इनका नृत्य, संगीत, हर चीज अलग है। जैसे कि ये प्रकृति से ही ये जो संस्कृति को चुने। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করে। সামাজিক মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সমস্ত মানুষকে তাদের বাড়িতে তেরঙ্গা পতাকা উত্তোলনের অনুরোধ জানান।
তিনি নাগরিকদের হর ঘর তিরঙ্গা অভিযানে সামিল হওয়ারও আহ্বান জানিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা এবং বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী আজ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে যোগ দিয়েছেন। স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি হিসেবে আজ নতুন দিল্লির লালকেল্লায় পূর্ণাঙ্গ কুচকাওয়াজ বা ফুল ড্রেস রিহার্সাল অনুষ্ঠিত হয়। প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, এই রিহার্সালে জাঁকজমক, নিয়মানুবর্তিতা এবং দেশপ্রেমের উজ্জ্বল প্রতিফলন দেখা গেছে। ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে আগামীকাল আকাশবাণী কলকাতায় সন্ধ্যা ৭টা৩৫ জাতীয় সংবাদ রাত ৮টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যে ৭টা এবং ৮টার FM হেডলাইন্স এবং রাত ৮টা১০ খেলার খবর বাতিল থাকবে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে রাত ৯:৩০টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের একটি সন্ত্রাসবাদ নজরদারি দল জানিয়েছে, দিল্লির লালকেল্লায় ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলার পেছনে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS এর হাত ছিল। এই হামলায় ১১ জন প্রাণ হারান। নিরাপত্তা পরিষদে পেশ করা এক রিপোর্টে গত নভেম্বরের এই হামলার জন্য সরকারিভাবে AQIS-কেই দায়ী করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবর্ষ উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। সচিবালয় নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক হয়। বৈঠকে ইকো পার্কে ১২৫ ফুট উচ্চতায় শ্যামাপ্রসাদের মূর্তি নির্মাণ, হুগলির জিরাটে তার পৈতৃক ভিটেতে গ্রন্থাগার ও সংগ্রহশালা তৈরির মতো নানা বিষয় নিয়ে আলোচনা হয়। নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আজ এই সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সরকারি নথি ও বঙ্গবিভূষণ প্রাপকদের তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা আজ চণ্ডীপুর ও কৈলাসহর বিধানসভা কেন্দ্রের জন্য মোট 18টি সরকারি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন ও শিলান্যাস করেন। ঊনাকোটি জেলার দলুগাঁওতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রকল্পগুলির জন্য মোট খরচ ও বরাদ্দ ধরা হয়েছে প্রায় ৪৫ কোটি ১৮ লক্ষ টাকা। পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল আজ বিকেলে মহারাষ্ট্রের নান্দেদে হামলার মুখে পড়েন। তিনি ও তাঁর স্ত্রী হরসিমরত কৌর একটি গুরুদুয়ারার সিঁড়ি দিয়ে নিচে নামার সময় এক ব্যক্তি অকালি দল প্রধানকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। বাংলাদেশে ক্ষমতাসীন দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সেদেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন। অন্যদিকে বাংলাদেশের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী তাদের জোট সঙ্গী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে তাদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছে। নাইজেরিয়ার লাগোসে কম্পোজিট কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে ভারত। 4 দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট 35টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। অনূর্ধ্ব 23 এবং সিনিয়র উভয় বিভাগ মিলিয়ে ভারতীয় ফেন্সাররা মোট 13টি সোনা, 8টি রূপো এবং 14টি ব্রোঞ্জ পদক পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের উভয় কক্ষের অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্রে পরিণত করতে 12টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করে। খবর এ পর্যন্তই।